কিন্তু মাটি আমি বস্তা করে মাটি নিয়ে যাচ্ছি। এগুলো মাটির ভিতর জৈব সার মিশিয়ে আছে। মাটি দিয়ে ওগুলো মাটি দিয়ে ভরানোর পরে এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ধনের বিচি, ছোট ছোট ক্যারেট সিস্টেম। আসলে এইগুলো ধনের বিচিগুলো কি সুন্দর করে সব জায়গাতেই ছিটে রাখছি। এই যে দেখেন, এগুলো কিন্তু ধনের বিচি। আমি 30 টাকার ধনে নিয়ে যাচ্ছি, ধনের বীজ নিয়ে যাচ্ছি। এই 30 টাকার ধনের বীজ নিয়ে আসার পরে আমি এগুলো রোপণ করছি। যাই হোক, 1 সপ্তাহ লাগবে। আমি দোকানদারের কাছে, যার কাছ থেকে বীজগুলো নিয়েছি, সে বলছে 1 সপ্তাহের ভিতর এগুলো গাছ জ্বেলে যাবে। 1 ঘন্টা রোদে রাখতে বলছে, 1 ঘন্টা ভিজে রাখতে বলছে। তা আমি 1 ঘন্টা রোদে রাখে 1 ঘন্টা ভিজে রাখছি। আমি এই যে আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, ঠিক আছে? এই গাছগুলো হয় কি না হয় আমি ভিডিও দিচ্ছি। পরের পার্টটা আমি পুরোটাই আমি আপনাদেরকে তুলে ধরবো। আসলে এই কাজটা আমি সফলতা হয়েছে কিনা, স্বয়ংসম্পূর্ণ হয়েছে কিনা, আমি যে এত পরিশ্রম করছি পরিশ্রমের ফল আমি পাবো কিনা, এটার ভিডিও আমি কিন্তু দিব, ঠিক আছে? আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পরের ভিডিওটা পাওয়ার জন্য আমার পেজটা ফলোতে রাখবেন। অবশ্যই শেয়ার করে দিয়ে অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। বেশি বেশি শেয়ার করবেন সবাই যেন ঘরে বসেই, কারণ এখন সিজন না, এখন আনসিজন এই ধনের। এখন বাজার মূল্য কিন্তু 400 টাকা কেজি, 400-300 টাকা কেজি ধনে। আমি হাটে গেছি, যাওয়ার পরে ধনের বাজার দেখার পরে কিন্তু আমি ভাবলাম দেখি আমি একটা উদ্যোগ নেই, দেখি কি হয়। তো যাই হোক, আপনারা কিন্তু এরকম 4-5টা, এগুলো কিন্তু শোলা, ওজন নাই, একবারেই শোলা। 4-5টা ক্যারেট নিয়ে এসে এরকম মাটি ভরে আপনারা কিন্তু বাড়িতে কিন্তু এগুলো করতে পারবেন, ঠিক আছে? এই যে এগুলো বিচি কিন্তু আবার কিন্তু এরকম করে মাটি দিয়ে, হালকা মাটি দিয়ে, এরপর মাটি দিয়ে হালকা করে মাটি দিতে হবে। দেখতে পাচ্ছেন, হালকা করে যেন বিচি গায়ের উপরে যেন পড়ে। এরপর পরে এগুলো একটু থাপায় সমান করে দিবেন। দেওয়ার পর আপনি যে কোনো এক জায়গায় রেখে দেবেন, ভালো এক জায়গায় রেখে দেবেন।